আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে তোমাদেরকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিপদ নামকরণের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। দ্বিপদ নামকরণের নিয়মাবলী, নিয়ম বা কোড। দ্বিপদ নামকরণের অনেক নিয়ম রয়েছে, তবে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম যেটা আমাদেরকে জানতে হবে। বৈজ্ঞানিক নাম লিখতে গেলে এই নিয়মটা মেনে চলতে হবে। আমি এখানে একটা বৈজ্ঞানিক নাম রেখেছি, দেখো, মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। আর কয়েকটি নিয়ম রেখেছি, নিয়মগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো, প্রথম নিয়মটা আছে, স্বীকৃত বৈজ্ঞানিক নাম থাকতে হবে। পৃথিবীতে যত জীব রয়েছে প্রতিটি জীবের একটি স্বীকৃত বৈজ্ঞানিক নাম থাকতে হবে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। 2 নম্বর হচ্ছে ল্যাটিন বা ল্যাটিনকৃত শব্দ দ্বারা দ্বিপদ নামকরণ করতে হবে। দ্বিপদ নামকরণের ভাষাগুলো বা বৈজ্ঞানিক নামকরণের ভাষাগুলো একটু আলাদা টাইপের হয়, একটু বিদঘুটে টাইপের হয়, কারণ এই ভাষাগুলো আসে হচ্ছে ল্যাটিন শব্দ থেকে। এই জন্য এগুলা সচরাচর ইংরেজির সাথে এই ভাষাগুলো মেলে না। 3 নম্বর হচ্ছে 2টি পদ থাকবে। দ্বিপদ নামকরণে দেখো 2টি পদ থাকবে। আমি এখানে একটা বৈজ্ঞানিক নাম লিখেছি, এর 2টি পদ রয়েছে। প্রথম পদটি হলো হোমো। এই প্রথম পদটিকে বলা হয়েছিল গণ অংশ, এবং দ্বিতীয় পদটিকে বলা হলো সেপিয়েন্স। এই অংশটি হচ্ছে প্রজাতি অংশ। হাতে লিখলে গণ এবং প্রজাতি অংশের নিচে আলাদা আলাদা দাগ টানতে হবে। দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নাম লিখতে হলে, হাতে লিখতে হলে অবশ্যই এর নিচে আলাদা আলাদাভাবে দাগ টানতে হবে। দেখো, আমি গণ নামের নিচে দাগ দিয়েছি এবং প্রজাতি নামের নিচেও দাগ দিয়েছি। যদি দাগ না দেওয়া হয় তাহলে কিন্তু ভুল হবে। ছাপা অক্ষরে লিখলে ইতালিক হরফে লিখতে হবে। দ্বিপদ নামকরণ যদি ছাপা অক্ষরে লেখা হয়, যদি বই পুস্তকে বা কম্পিউটারে টাইপ করা হয়, তাহলে ইতালিক হরফে বা বাঁকা করে লিখতে হবে একটু। বৈধ প্রকাশনা যেমন পত্রিকায় প্রকাশ করতে হবে। বৈধ প্রকাশনা বা পত্রিকা বিষয়টা হচ্ছে, যদি কেউ কোনো প্রাণী বা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম দেয়, সর্বপ্রথম বৈজ্ঞানিক নাম দেওয়া হয়, সেই নামটি অবশ্যই একটি বৈধ পত্রিকা বা প্রকাশনায় ছাপাতে হবে, যাতে সবাই জানতে পারে। যে নাম দিবে তার নাম ও সাল প্রকাশ করতে হবে। সর্বপ্রথম একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ যে দিবে তার নাম দিতে হবে এবং সাল দিতে হবে, কত সালে তিনি এই বৈজ্ঞানিক নামটা দিয়েছেন সেই সালটা দিবে। এখানে উদাহরণ হিসেবে আমি এখানে একটা দেখাচ্ছি, দেখো, হোমো স্যাপিয়েন্স, এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। মানুষের বৈজ্ঞানিক নামটা দিয়েছিলেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস 1758 সালে। এইভাবে কোনো জীবের বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ দিলে, সর্বপ্রথম দিলে অবশ্যই নামের শেষে এভাবে রেফারেন্স দিয়ে এবং সালটি লিখতে হবে। এটি ছিল দ্বিপদ নামকরণের নিয়মাবলী। আরও অনেক নিয়মাবলী রয়েছে, তার মধ্যে থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মাবলী আমি তোমাদের আলোচনা করলাম আজকে। ধন্যবাদ সবাইকে।